আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বাংলাদেশে গত কয়েকদিন পর্যন্ত আবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এখন ছাত্রছাত্রীদের আন্দোলনে উত্তাল। সবাই একটাই আন্দোলন করছেন, সেটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন তথা মুক্তিযুদ্ধের যে 30% কোটা বাংলাদেশের চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বৈষম্যর শিকার হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা, এই কোটা বাতিলের জন্যই আবার নতুন করে রাজপথে আন্দোলন করছে ছাত্রীরা। আপনারা জানেন যে এই কোটা বিরোধী আন্দোলন আজকের নতুন কোনো আন্দোলন নয়। বাংলাদেশের অবৈধ সরকারই ইচ্ছেপূর্বক এই নতুন আন্দোলনে আমাদের কোমলমতি, আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আমাদের সহযোদ্ধা ভাইদেরকে নামিয়ে দিয়েছে। দেখেন, একজন সাধারণ শিক্ষার্থী তিনি কখনোই তার জীবনকে ধ্বংস করতে চায় না। তিনি চায় যে তার জীবনটা সুন্দরভাবে গঠন করবে, তিনি সুশিক্ষায় শিক্ষিত হবে, তিনি ভালোভাবে একটা চাকরি করবে, তিনি বাংলাদেশের জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কন্ট্রিবিউশন করবে। কিন্তু আজকের বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে এদেশের শিক্ষার্থীদেরকে সরকার ইচ্ছাপূর্বক সরকারের শত্রু বানিয়ে দিচ্ছে। সরকার ইচ্ছাপূর্বক তাকে জাতির শত্রু বানিয়ে দিচ্ছে, দেশের শত্রু বানিয়ে দিচ্ছে। যে কোনো জায়গায় যে কোনো আন্দোলন হলেই তাকে ট্যাগ লাগিয়ে সেটাকে একটি দলীয় ট্যাগ লাগানো হচ্ছে। দেখেন, আপনারা আজকে দেখছেন যে আন্দোলন হচ্ছে শাহবাগে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এই আন্দোলনগুলো আজকে হচ্ছে, কিন্তু এর 1 মাস আগেই, প্রায় 1 মাস হবে বা একটু কম সময়ের মধ্যে, শিক্ষামন্ত্রী বিবৃতি দিয়ে বলেছিল যে যারা এখন এই কোটার বিরোধিতা করছে তারা মূলত পাকিস্তানের বীজ, তারা ওই পন্থী কিছু মানুষ, তাদেরকে বোঝানো হয়েছে যে তারা বাংলাদেশের কেউ না। শিক্ষামন্ত্রীর মতো একজন লোক যদি বলে যে ওরা ওই দেশের আদর্শ পোষণ করে, ওই পন্থী মানুষ, তাই এই স্বাধীনতার কি বলে মুক্তিযুদ্ধের কোটার বিরোধিতা করছে, তাহলে আপনি বুঝে দেখুন যে আজকের এই কোটা বিরোধী আন্দোলন বা অ্যাক্টিভিটিস যা চলছে, এটার দ্বারা আসলে বাংলাদেশের জনগণ এবং সাধারণ শিক্ষার্থীরা কতটুকু লাভবান হবেন সেটা আপনি এই বক্তব্য থেকেই ক্লিয়ার হতে পারেন। আজকে সকালে বক্তব্য দিয়েছে হাসান মাহমুদ যে এই যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের মধ্যে বিএনপি বিরোধী মতের লোকেরা তারা ঢুকে শিক্ষক আন্দোলন এবং শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে গিয়েছে। মানে যেখানেই আপনি একটা আন্দোলন করে সাকসেসফুল হতে যাবেন সেখানেই আপনাকে একটা দলীয় ট্যাগ লাগিয়ে দেওয়া হবে। মানে দলীয় ট্যাগ যখন লাগানো হবে তখন তো পিটাইতে সমস্যা নাই, তাদেরকে যে কোনো মূল্যে ওখান থেকে মানে করতে সমস্যা নাই, তাদেরকে মানে নাস্তানাবুদ করে দিতে সমস্যা নাই। সেই কারণে মূলত এই অ্যাক্টিভিটিসগুলো তারা নতুন করে হাতে নিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা দেখেন এই বাংলাদেশে আজকের যে কোটা বিরোধী আন্দোলন ছাত্র শিক্ষার্থীরা করছে, তারা তাদের ন্যায্য দাবির জন্যই করছে। 56% কোনো দিন কি কোনো জায়গায় কোটার আপনার হতে পারে? মানে 56% কোটা যদি থাকে 100-র মধ্যে, তাহলে আপনি চাকরি করবেন কি আর পড়াশোনা করবেন কি আর বিসিএস ক্যাডার হবেন কি? আপনি তো কোটায় কোটায় সমগ্র দেশটা ভরপুর হয়ে যাবে, তো সাধারণ শিক্ষার্থীর মেধার তো কোনো মূল্য থাকবে না। আজ তাই হচ্ছে, সমগ্র দেশটা এখন কোটায় ভরপুর হয়ে গিয়েছে। আপনারা জানেন যে এই 56% কোটার জন্য 2018 সালে তখনও কিন্তু আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। এই বিভিন্ন সময় এই আন্দোলন সংগ্রামগুলো হয়েছে। সেই সময় এই বর্তমান অবৈধ ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাই কিন্তু এই কোটা বাতিল করেছিল যে না, মুক্তিযুদ্ধের এই কোটা থাকবে না। তারপরে সুকৌশলে বাতিল করেছে আন্দোলনের মুখে পড়ে, কিন্তু একটা মামলা রুটে দিয়েছেন। তাদেরই পন্থী মুক্তিযোদ্ধার যে কোনো এক সন্তানকে বলে মামলা করিয়ে দিয়েছেন। আর ওই মামলা করার কারণে মামলাটার উপর ভিত্তি করে রায় এসেছে যে কোটা বহাল থাকবে। তাহলে কোটা বহাল থাকবে, সরকার নিষিদ্ধ করেছে এক সময় আন্দোলনের চাপে পড়ে, এখন সেটাকে মামলা দিয়ে করানো হচ্ছে যে কোটা বহাল থাকবে। এখন সেটাকেই আবার উদাহরণস্বরূপ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলছেন হাসান মাহমুদ যে যারা এই কোটা বিরোধী আন্দোলন করবে তারা বিচার বিভাগের বিরুদ্ধে আন্দোলন করছে। মানে পৌঁছে দিচ্ছে কোথায়? এখন আর এটা শেখ হাসিনার সাথে আন্দোলন নাই, এটা যে শেখ হাসিনাই করেছে অপকর্মটি, সেটা না করে এখন এটাকে বিচার বিভাগে ঠেলে পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশের এমন একটি রাজত্ব চলছে যেই রাজত্বে এদেশের কোনো মানুষের বিন্দু মাত্র অধিকার নেই, তাদের কথা বলার কোনো অধিকার নেই। একজন সাধারণ শিক্ষার্থী, আপনি একটু হিসাব করে দেখেন,
আপনার বাসার মধ্যে মানে খাবার রান্না করেছেন মানে 100 লোকের জন্য, আপনি এখানে 56 জনের খাবার আপনি রেখে দিয়ে বললেন যে বাকিটা বাহিরে বিতরণ করো, ওইগুলা দিয়ে তোমরা যেভাবে পারো থাকো, আর বাকিগুলা এখানে থাকবে। কোটার অবস্থাটা তাই হয়ে দাঁড়িয়েছে। এই কোটা বিরোধী যারা আন্দোলন করেছে তারা 2018 সালের সময় পরবর্তী সময়ে তারা দাবি করেছে যে মাত্র 10% কোটা থাকলে হবে। এই কোটাগুলো আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের জেলাভিত্তিক কোটা আছে, অনগ্রসর ব্যক্তিদের কোটা আছে, মুক্তিযুদ্ধের কোটা আছে, তারপরে যারা আপনার কি বলে প্রতিবন্ধী তাদের কোটা আছে। এভাবে করে কোনোটা 10%, কোনোটা 5%, কোনোটা 1%, সব মিলে 56% কোটা। তো কোটা আপনি রাখতে যদি চান তাহলে সেই কোটাটা হতে হবে একেবারেই যতটুকু রাখলে অন্তত পক্ষে আপনার এই বাংলাদেশের মানুষের অধিকারটা প্রতিষ্ঠিত হয়। যেমন আপনার 100% হচ্ছে, আপনি 80-90% পর্যন্ত যদি সাধারণ মানুষের চাকরির সুযোগ থাকে আর 10% 5% যদি কোটা থাকে সেটা তখন কোনো সমস্যা হয় না। কিন্তু সরকার পরিকল্পিতভাবে 30% মুক্তিযুদ্ধের কোটা করছে, যখন বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধই মানে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে সেই মুক্তিযোদ্ধা এখন আর এই মুহূর্তে বেঁচে না থাকার সংখ্যা হলো বেশি। কারণ যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তার বয়স ওই সময় 12 বছর, আর স্বাধীন হয়েছে এখন বাংলাদেশ 54 বছরে চলে। তাহলে এই 53-54 বছর, প্রায় 65-62 বছরের লোক। আর স্বাধীনতা যুদ্ধের সময় তো শুধু 12.5 বছর নয়, সিংহভাগ মানুষেরই 30 বছর 40 বছর বয়স্ক ছিল, অনেকেই তো নাই। তারপরে যারা এখনো আছে তারা তো আর চাকরি করছে না, রিটায়ারমেন্টের বয়স হয়ে গিয়েছে। আছে কি তার সন্তান, সন্তানের বয়সও 45-50 হয়ে গিয়েছে। তাহলে আছে কি তার নাতিপুতি। আপনি নাতিপুতিকে এই অধিকার দেওয়ার জন্য বাংলাদেশকে স্বাধীন করেছেন? বাংলাদেশ মুক্ত হয়েছে কি এই নাতিপুতির জন্য যে কোটাটা নাতিপুতি পাবে? তাহলে এই বৈষম্য মুক্ত বাংলাদেশ এখনো তো গঠন করা যায়নি। আমরা পাকিস্তানের কাছ থেকে চিল্লাচিল্লি করে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করতে চেয়েছি, কিন্তু আজও কি বৈষম্য মুক্ত হতে পেরেছি? আর এই সরকার কেন সাধারণ মানুষের বিপক্ষে গিয়ে তারা অস্ত্র তুলছে? এর অন্যতম কারণ হচ্ছে এই কোটাভিত্তিক জায়গা থেকে তারা আজকের বাংলাদেশের মানুষের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চায়, মানুষের অধিকার বঞ্চিত করতে চায়, মানুষকে কোণঠাসা রাখতে চায়, কিছু সৃষ্টকৃত ব্যক্তিদেরকে নিয়ে তারা এই দেশটা চালাতে চায়। মানে কোটা এমনভাবে রাখা হয়েছে যাতে করে সব দলীয় পদপদবীধারী, এবং এই যে আন্দোলন করছে মুক্তিযুদ্ধের, এবং এটা একটা চেতনা, মানে মিথ্যা চেতনা, ভুয়া চেতনা জনগণকে ছেড়ে দিচ্ছে। মুক্তিযুদ্ধেদেরকে তিনি ভালোবাসছেন কি ভুয়ার উপর ভিত্তি করে। আপনি যদি এতই মুক্তিযোদ্ধাদের সম্মান করেন, বাংলাদেশে বহু মুক্তিযোদ্ধা আছে যারা আজ খেতে পারে না, যারা আজ অসহায়, যারা বিভিন্নভাবে সমাজে নিগৃহীত, অপমানিত, অপদস্থ, তাদেরকে আপনি সুব্যবস্থা করেন। এখন একটা জায়গায় গ্রামে একটা সালিশি হলে মুক্তিযুদ্ধের মানুষটি উপস্থিত থাকলে তাকে বসতে পর্যন্ত জায়গায় দেয় না এই বর্তমান সময়ের মানে দুষ্ট চক্রের এই সদস্যরা, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তারা তাকে দেখলে গুরুত্ব দেয় না। আর সেখানে আপনি তার নাতিপুতির জন্য কোটা রেখে বাংলাদেশের সমগ্র ছাত্রদের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে গেলেন। এখন সমস্যাটা কোথায় জানেন? আমাদের সমস্যা হচ্ছে আমরা মনে করি কি এইসব আন্দোলন দিয়ে কিছু হবে। আমি এ কারণেই সবসময় বলি, কোটা বিরোধী আন্দোলন করেন, অনেক করেন, যাই করেন, কোনো কিছুতে লাভ হবে না। কারণ এই আন্দোলন করেছেন তো আপনাকে তো পথভ্রষ্ট করে এই গত নির্বাচনে প্রয়োজন ছিল 18 সালে, তারপরে আপনাকে কয়েকদিন ঘুমিয়ে টুমিয়ে রেখে 24-এ আবার পাকাপোক্ত হয়েছে, এখন আপনার কোটা বাদ দিচ্ছে। এখন এখান থেকে কি করবে জানেন? আপনাদেরকে ওই আন্দোলনকারীদের তালিকা করবে, তালিকা করে 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 কারা কারা ব্যাকগ্রাউন্ড কি, মাদ্রাসায় পড়েছে কিনা, জামাত শিবির কিনা, খুঁজতে থাকবে। খুঁজতে 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 তাদের উদ্দেশ্য হইল কোনো রকম একটা দোষ ত্রুটি পাওয়া যায় কিনা। কিন্তু এটা যে আসলেই একটা গণদাবি, এটা যে মানা দরকার, এটা তারা গ্রুপ করতেছে না। যে কারণে আমি সবসময় বলি, এই সকল সমস্যার সমাধান এই ফেসিবাদ ক্ষমতায় থাকতে কোনোদিন সমাধান হবে না, আর হলেও সেটা টিকবে না। কারণ এরাই তো এই ইনফ্লুয়েন্স করছে, এরাই তো আস্ফালন দিচ্ছে। আপনার এই কোর্ট কাছারিতে বিচার করতে আপনি কি মনে করেন যে বাংলাদেশে যেখানে প্রধান বিচারপতিকে রাতের অন্ধকারে পালাইতে হয়, এক চড় থাপ্পড় দিয়ে ঘেড়ি ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয়, বাংলাদেশে যেখানে আপনার বিচার নাই, আইন নেই, আদালত নাই, যা ইচ্ছা তাই করে, শেখ হাসিনার অধীনে মামলা চলে, শেখ হাসিনা যা বলে তাই হয়, সেখানে আপনি কি মনে করেন যে মুক্তিযুদ্ধের এই ব্যক্তি গিয়ে মানে কোর্টে আপনার আপিল করেছে কোটার বহাল রাখার জন্য? এটা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়? এটা তো পরিকল্পিত উপায়ে শেখ হাসিনা পাঠিয়েছে যে তোরা একটা মামলা করে দে, আমি আমার জায়গা থেকে রাজনীতিতেও বেঁচে গেলাম, আর তোরাও তোদের কোটা
বহাল রাখতে পারলি। আর মূলত এর উদ্দেশ্য হচ্ছে আরও সুদূর প্রসারী, এই দেশে দলীয় ক্যাডার নিয়োগ দেওয়া, তাদের মতো করে লোক নিয়োগ দেয়া, অযোগ্য অপদার্থ মানুষগুলোকে কোটার মধ্যে বিভিন্ন ছলছাতুরি করে ঢুকিয়ে নেয়া, এইটা হচ্ছে তাদের পরিকল্পনা প্রিয় বন্ধুরা আমার। আর সে কারণেই আজকের বাংলাদেশের এই বর্তমান সময়ে দুর্দশা চলছে। সমগ্র প্রশাসনটা কি একটা ক্যাডার দলীয় প্রশাসনে রূপান্তরিত করেছে। আপনারা যদি একটু হিসাব করে দেখেন, গত 16 বছরে যতগুলো নিয়োগ হয়েছে এর যদি 56% হয় কোটায় নিয়োগ। আর কোটা মানে তো বুঝতেছেন আওয়ামী লীগের কোটা, ওয়ান কাইন্ড অফ, যাকে ওই মুক্তিযুদ্ধের কোটা বলেন আর অমুক বলেন তমুক বলেন, সবই তো তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের কোটা ছাড়া এখানে কোনো কোটা কেউ পাবে না। কারণ ওই কোটা মুক্তিযুদ্ধের কোটা হইলেও লোকটা যদি জামাতের সন্তান হয় তাহলে কি কোনো জায়গায় চাকরি পাবে নাকি? বিএনপির সন্তান হয় কোনো চাকরি পাবে? নিশ্চিত না। এখন আমরা কথা বলছি কেন? আমরা বলছি বৈষম্যের বিরুদ্ধে। আপনি চুরি করে ক্ষমতায় আসছেন, সেটা ভিন্ন বিতর্ক। আপনি রাষ্ট্রের অপকর্ম করছেন, সেটা ভিন্ন বিতর্ক। চুরি করছেন, ডাকাতি, ভিন্ন বিতর্ক। কিন্তু একটা শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবিটাকেও আপনারা এভাবে অবজ্ঞা করে তাদেরকে ঠেলে দিতে পারেন না, তাদেরকে ধ্বংস করতে পারেন না। এই কোটার যে খারাপ দিক, তার অন্যতম কারণ হচ্ছে আপনার মেধারই কোনো মূল্যায়ন থাকবে না। আমি পড়াশোনা করে আপনার সাথে পরীক্ষা দিয়ে পাশ করব, আর একজনে কিচ্ছু করবে না। তার নানা বা দাদায় মুক্তিযুদ্ধের সময় কোনো কারণে রাস্তায় গিয়ে একটা রাইফেল নিয়ে দাঁড়াইছে অথবা দাঁড়ায় নাই, কিন্তু সার্টিফিকেট তো আছে। আওয়ামী লীগের ভুয়া 2000 মুক্তিযুদ্ধের সার্টিফিকেট তো আপনারাই দেখেছেন, পত্রপত্রিকায় প্রকাশ পেয়েছে। তো ওই ধরনের সার্টিফিকেটধারী কোনো ব্যক্তি চাইলেই চাকরিতে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করেই তিনি চাকরিটা পাবেন, ইভেন দো সে ফেল। এবং যেই রাষ্ট্র সরাসরি শিক্ষামন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক সকল কর্মকর্তা থেকে শুরু করে যারা নিজেরাই এটাকে প্যাট্রোনাইজ করছে, সেই জায়গায় আপনি কি স্বপ্ন দেখাবেন বাংলাদেশের মানুষকে? প্রিয় বন্ধুরা আমার, আজ এক কঠিন পরিস্থিতির মধ্যে আমরা দিনাতিপাত করছি বাংলাদেশের মানুষ। আজ এই বাংলাদেশের মানুষের মৌলিক কোনো অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না। আজ এই বাংলাদেশের স্বাধীনচেতা মানুষদের কোনো অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না। আজ এই বাংলাদেশের শিক্ষিত সমাজের কোনো মূল্যায়ন নেই। আজ এই বাংলাদেশে এই মুহূর্তে আপনি পড়াশোনা করে ভালো বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখছেন, আপনার স্বপ্নই থেকে যাচ্ছে। রাজনীতিতে, সমাজনীতিতে, যাবতীয় সকল কর্মকাণ্ডে আজ শুধু মানে অনাচার চলছে, অত্যাচার চলছে। আমার কাছে মনে হচ্ছে সরকার এই কোটা বিরোধী আন্দোলনে স্বাভাবিক আমাদের ছাত্র বন্ধুরা নামবেই, এটাই বাস্তবতা, নামা উচিত, আমাদের কার্যক্রম করা উচিত। কিন্তু সরকারের এখানে ভিন্ন কোনো মতলব রয়েছে, যেটা হয়তো আপনি আরেকদিন পরে বুঝতে পারবেন। আমি আরও 1-2 দিন পরে হয়তো সেই আলোচনায় সেটা আপনাদেরকে বুঝাতে পারবো। এই আন্দোলনটাকে কনভার্ট করে ভিন্ন কিছু করতে চায়। এখান থেকেও বাংলাদেশের ছাত্রলীগ, যুবলীগ ওদেরকে নামিয়ে দিয়ে, লেলিয়ে দিয়ে কোনো একটা অকারেন্স ঘটাতে চায়। এখান থেকে ওই বিএনপি, বিরোধী মত, জামাত শিবির তাদের তালিকা করতে চায়। এখান থেকে আবার তারা তাদের একের ভিতরে 7-8টা উদ্দেশ্য, মানে এমনও উদ্দেশ্য থাকতে পারে যে তারা যে অপকর্মগুলো এখন বাংলাদেশে করছে, ইস্যু তো আর পাচ্ছে না, তো ইস্যু ভিত্তিক এক একটা ইস্যু সৃষ্টি করে দিচ্ছে শেখ হাসিনা হঠাৎ করে। তা এখন কোটা বিরোধী আন্দোলনে তোমরা ব্যস্ত থাকো, ওদিকে বাতিলও করে দিবে, আর এদিকে আপনার ইমোশনকেও নষ্ট করবে, অন্যদিকে আপনার এই মানুষগুলোকেও চিহ্নিত করবে। তার মানে বহু ধরনের খেলা নিয়ে শেখ হাসিনা মাঠে নেমেছে। প্রিয় বন্ধুরা আমার, আপনাকে যদি এক বাক্যে আমি বলি, তাহলে এই কোটা বাংলাদেশে আবার পুনর্বহল করিয়েছে শেখ হাসিনা। মানে এই কোটাটা বাতিল করে আবার তিনি নিয়ে এসেছেন। এর অন্যতম কারণ হচ্ছে এই কোটা পদ্ধতি তিনি চালু করার মধ্য দিয়ে বাংলাদেশে আরেকটি সংঘাত বিরাজ করাতে চায়। এই কোটা পদ্ধতি তিনি চালু করার মধ্য দিয়ে তিনি তার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। সে কারণে আবার নতুন করে এই কোটার জিনিসটা এসেছে। না হয় এটা কোর্টে আসতো না। আজকে সে কারণেই বলছি সরাসরি শেখ হাসিনা এখানে সম্পৃক্ত। সে কারণে আমি যারা আজকের কোটা বিরোধী আন্দোলন করছেন, আপনাদের প্রতি আমার আর একটা ছোট্ট অনুরোধ হচ্ছে, এই আন্দোলন দিয়ে কিছু যে হবে সেটা আশা করতেই পারেন, কিন্তু মূল সমস্যা সমাধান এখান থেকেও হবে না। মূল সমস্যা হচ্ছে এই ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে। যতদিন পর্যন্ত শেখ হাসিনা এই রাষ্ট্র ব্যবস্থায় থাকবে, ক্ষমতায় থাকবে, ততদিন আপনি এই কোটা বিরোধী আন্দোলন করেন, মসজিদের শান্তি রক্ষায় আন্দোলন করেন, ধর্ম রক্ষায় আন্দোলন করেন, সমাজ রক্ষায় আন্দোলন করেন, কোনো আন্দোলনে কোনো লাভ এই দেশে এই মুহূর্তে করার মতো মানে মানুষ নাই, যে একটা বিবেককে জিজ্ঞেস করে কিছু করবে, সেই মানুষই তো এখন নাই।
বুঝছেন যে যে কোনো আন্দোলন করলেই আপনাকে বলছে যে এটা জামাত শিবিরের সম্পৃক্ততা, বিএনপির সম্পৃক্ততা, তাহলে সাধারণ শিক্ষার্থীদের ভ্যালুটা কোথায়? সে কারণেই বলছি এই দেশটাকে এখন রক্ষা করতে হবে। এখন আর বিএনপি জামাত হেফাজত রক্ষার কোনো বিষয় নয়। দেশ রক্ষা করতে যদি সবাই মিলে এগিয়ে আসতে পারেন, তাহলেই এই ফেসিবাদ, হ্যাঁ, আমরা সবাই মিলে মানে দুর্বার গতিতে ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদের মুক্ত বাংলাদেশ গঠন করতে পারবো। আর যদি সেটা আমরা করতে না পারি, তাহলে আমাদের কোনো অবস্থায় এই দেশের মানুষের মুক্তি হবে না। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমি চাই একজন সাধারণ শিক্ষার্থী তিনি তার পড়াশোনা করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমগ্র জায়গায় চাকরিতে বাকরিতে তার নিজস্ব স্বাধীন অধিকার তিনি প্রতিষ্ঠা করবেন, সেটাই আমি চাই। আমি চাই বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি আর জামাত চিনি না, যে সরকারই আসুক না কেন, কোনো দলীয় কোটায় কোনো নিয়োগ পাবে না, কোনো মুক্তিযোদ্ধা কোটায় অমুকে নিয়োগ পাবে, তমুকে নিয়োগ পাবে, এ ধরনের কোনো নিয়োগ বৈষম্য সৃষ্টি করা যাবে না, এটা করতে দেয়া যাবে না। বাংলাদেশে আমাদের সবাইকে মিলে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে, সবাই মিলে উজ্জীবিত হয়ে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আর যদি আজ আপনি কথা বলতে না পারেন, কাল আর একটা ইস্যুতে আর একজন কথা বলতে না পারেন, একটা সময় দেখবেন এই দেশে কেউ আর ইন্টারেস্ট করবে না, কোনো ইস্যুতে কথাই আর কেউ বলবে না। ইস্যুগুলো প্রতিটা দিন আপনি দেখেন, এই সরকার চায় যে প্রতি অবস্থায় আমাদের সারাটা দিন, সারাটা সময় বাংলাদেশের মানুষের অধিকারকে নষ্ট করার জন্য তারা পায়তারা করছে। তারা কখনোই ছাত্র কল্যাণ, জনকল্যাণমূলক কোনো কাজ করবে না। আমি তো বারবার বলেছি যে আপনি এদেশের যেখানে মুক্তিযোদ্ধা খেতে পারে না, ভিক্ষুক মুক্তিযুদ্ধ আছে বাংলাদেশে, এখনো মুক্তিযোদ্ধারা ঘুরে বেড়ায় যে খাবার পায় না। শেখ হাসিনার কথা বললেই অনেক ভিডিওতে দেখি বলে যে আমাদের আওয়ামী লীগই ক্ষমতায়, মুক্তিযুদ্ধ করেছি, অথচ আমার কেউ সম্মানও দেয় না। কালকে এক জায়গায় দেখলাম একটা ডিসি অফিসে মিটিং, সেখানে মুক্তিযোদ্ধাকে বসার একটা চেয়ার পর্যন্ত নেয় মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযোদ্ধা। আর আপনি আসছেন তার নাতিপুতির চাকরি দিতে। এই নাতিপুতিকে আপনি চাকরি দিয়ে তো বাংলাদেশটাকে ধ্বংস করে দিবেন। নাতিপুতি গোবর আছে মাথার মধ্যে, নাতিপুতির জ্ঞান নাই, নাতিপুতির কম্পিটিশন করার মতো যোগ্যতা নাই, তাকে আপনি কেন কোটা দিবেন? তাহলে এই কোটাটা কেন? তার মানে এই কোটাটা একটা দলীয় কোটা, এই কোটাটা একটা পলিসি। এবং এই মুহূর্তে কেন, এই মুহূর্তে কেন তারা আবার এই কোটার জন্য রাজপথে ছাত্রদেরকে নামিয়েছে, সেটাও আপনাদেরকে অ্যানালাইজ করতে হবে। এই মুহূর্তেই শেখ হাসিনা এই কর্মগুলো করছে এবং আমার কাছে মনে হচ্ছে এই আন্দোলনটাকেও সরকার ইচ্ছে করে লম্বা করতে পারে। কারণ সরকার এখান থেকে এক ঢিলে তিন পাখি মারতে চায়, নিজের স্বার্থে এই আন্দোলনটাকে ব্যবহার করতে চায়। এই আন্দোলনকে বুমেরাং করে দিয়ে আবার ভবিষ্যতে আরও 1-2 বছর 5 বছরের মধ্যে কোনো আন্দোলন সংগঠিত না হয় সেজন্য কেস মামলাও করতে চায়। আবার তারা এখানে, কারণ আপনি একেবারেই রাষ্ট্রীয় সন্ত্রাস তারা শুরু করেছে, এটা আপনার বোঝার কোনো বাকি নাই। কারণ আপনি দেখেন, শিক্ষামন্ত্রী না হয় বলতে পারে না যে বাংলাদেশে যারা কোটা চাচ্ছে, মানে কোটা বিরোধিতা করছে, তারা এই মানে ওই প্রজন্মের লোক, মানে পাকিস্তান থেকে রেখে যাওয়া ওই অনুসারী, এবং দিন দিন বাংলাদেশে এই অনুসারীর সংখ্যা নাকি বৃদ্ধি পাচ্ছে। তাই তিনি বলছেন যে এটা মূলত বাংলাদেশের আমাদের সাধারণদের নাকি দাবি নয়, এটা নাকি বাংলাদেশে এখন, সে কারণে তিনি বলছেন যে সাংস্কৃতিক পরিবর্তন করতে হবে, মাদ্রাসাগুলোতে এখন ছাত্রলীগের কমিটি গঠন করতে হবে, আপনার কওমি মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি থাকতে হবে। এই হচ্ছে শিক্ষামন্ত্রীর ভাষ্য। সেখান থেকে আপনি কিভাবে বাংলাদেশের মানুষের মুক্তি করবেন? যারা এতটুকু বোঝে না যে আমি স্বাধীনতার চেতনা কি দিয়ে আমি স্বাধীন করেছি বাংলাদেশকে, বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধে সত্যিকার যারা মুক্তিযোদ্ধা ছিলেন, তারা কি বাংলাদেশে এই বৈষম্যের বাংলাদেশ করতে চেয়েছে? আপনার সন্তান, আমার সন্তান, সবই তো বাংলাদেশের সন্তান। এই দেশের সব নাগরিকই তো বাংলাদেশের নাগরিক। মুক্তিযুদ্ধ কি আর মুক্তিযুদ্ধের ছাড়াই বাকি? তাহলে যে লোক চাকরি করবে কোটায়, তার তো লজ্জা করা উচিত, শরম করা উচিত যে স্বাধীনতার চেতনাটাকে সম্পূর্ণ আপনি জলাঞ্জলি দিয়ে তারপরে আপনার এই কোটার জন্য সি করা উচিত, আপনার লজ্জা করা উচিত। আপনাদের কোনো শরম নেই। আমি তো মনে করি বাংলাদেশের জীবিত মুক্তিযোদ্ধাদের মাঠে নামা উচিত এই কোটা বিরোধী আন্দোলনের জন্য। যদি লজ্জা থাকে, যদি আত্মমর্যাদা থাকে, আপনারা সেই কাজটি করবেন। উল্টো আপনারা বিবৃতি দিচ্ছেন, এই দলীয় কোটার জন্য আপনি নামতে পারেন না, এই দলীয় কোটার পক্ষে আপনি অবস্থান নিতে পারেন না, এই দলীয় কোটা বাতিলের পক্ষে আপনি নামলে আপনি যে পিওর মুক্তিযোদ্ধা সেটার প্রমাণ হবে। আর না হলে বুঝতে হবে আওয়ামী লীগের বানানো সার্টিফিকেটের মুক্তিযোদ্ধা আপনি, আর কিছুই না। একজন মুক্তিযোদ্ধার যে আত্মমর্যাদা, সেটা যদি আজকের এই বাংলাদেশে না থাকে,
তাহলে আমাদের দেশের এই স্বাধীনতা যুদ্ধে, এই মুক্তিযুদ্ধের ব্যক্তিকে কিভাবে আপনি তার তার আদর্শিক জায়গাটাই তো ক্লিয়ার হয়নি। আমি বিশ্বাস করি এখনো পিওর মুক্তিযোদ্ধা যারা, যারা সত্যিকার আওয়ামী লীগের সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা না, তারা এই অপকর্ম মেনে নিতে পারে না। সে কারণে অনুরোধ করছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে কাউন্সিল বা মুক্তিযোদ্ধা যারা এখনো জীবিত আছেন, আপনারা একটু রাজপথে নেমে এই আওয়ামী লীগের মুখোশটা উন্মোচন করে দিন, যে কথায় কথায় আপনাদেরকে ব্যবহার করছে, কথায় কথায় যা ইচ্ছে তাই করছে, কথায় কথায় কোটা বিরোধী আন্দোলনের আপনার কি বলে সেই মানুষদের উপরে আপনার আক্রমণ চালাচ্ছে। এই বিভিন্ন জায়গায় পুলিশ যাবে, হামলা করবে, মামলা করবে, এটা তো হতে পারে না। বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা করছে, মামলা করছে, এটা তো হতে পারে না। আর এটা নিয়ে খেলছো কেন তুমি? তুমি তো প্রতারক একজন। শেখ হাসিনা তো একদম স্পষ্ট প্রতারণা করছে। তিনি যেখানে এটাকে মেনে নিয়েছে সেই জায়গা থেকে কিভাবে আবার এসে ছাত্রদেরকে এখানে নামিয়ে দিচ্ছেন? তার মানে বাংলাদেশে আমার যেটা মনে হয়, আমি তো সবসময় একটু একটু গাভাসা কথা বলতে পছন্দ করি না, আমার কাছে মনে হচ্ছে শেখ হাসিনা পরিকল্পিতভাবে আপনাদেরকে নামিয়ে দিয়েছে। আপনারা এটা নিয়ে ব্যস্ত থাকেন, আপনাদের যুদ্ধ নামেন, যুদ্ধ ঘটুক, শেখ হাসিনা মাঝখানে চুরি, ডাকাতি, হত্যা, রাজানি যা যা ইচ্ছা তাই করবে। আর কোটা তো পুনর্বহাল, ওটা থাকবেই। কোটা কোনোদিনই এখান থেকে তিনি বাতিল করবে বলে এই মুহূর্তে মনে হচ্ছে না। তবে শেখ হাসিনার মনে রাখা উচিত, এই ছাত্ররাই 52 ভাষা আন্দোলন করেছে, এই ছাত্ররাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এনেছে, যুদ্ধ করেছে, নেতৃত্ব দিয়েছে। এই ছাত্ররা চাইলে গণেশ উল্টে যেতে সময় কিন্তু লাগবে না। অর্থাৎ ছাত্রদেরকে গণ আন্দোলনে রূপান্তরিত করতে গিয়ে সব জায়গায় প্রতিদিনই আপনি এটাকে মস্কারা মনে করে সবাইকে বিতর্কিত করার যে পায়তারা, সেটা আপনি নিলে আপনারই সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। আজকে আপনার দলের আওয়ামী লীগের কি জানি একজন, আমি তো ভিডিও দিয়েছি, আপনারা দেখে নেবেন পূর্বের ভিডিওতে, যে একজন নেতা বলছে যুবলীগের যে পুলিশ আমাদের পাশে না থাকলে পালাবো কোথায়? তা আপনারাই বলছেন পালাবেন কোথায়? তো ছাত্ররা যখন তো নেমেছে, এই ছাত্রদেরকে আপনি পরিকল্পিতভাবে আপনি টিকাতে চান, আন্দোলনে নামাতে চান, বা যাই করতে চান কেন, হিতে বিপরীত হতে পারে, আপনার বুমেরাং হয়ে যেতে পারে। অতএব আসুন প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আমরা সবাই মিলে এই ধরনের সকল অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াই, বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করি। ছাত্রদের এই আন্দোলনে আমি তীব্র, ব্যক্তিগতভাবে তাদের পক্ষে আমি দাঁড়াই এবং সরকারের তীব্র নিন্দা জানাই, এবং ছাত্রদের এই গণ আন্দোলনকে সমগ্র বাংলাদেশ ব্যাপী পৌঁছে দেওয়ার আহ্বান জানাই। এবং বাংলাদেশে যারা রাজনীতি করছেন, আপনাদেরকেও অনুরোধ জানাই, এই আন্দোলনে সকলে একত্রতা পোষণ করে ছাত্রদের বিজয় ছিনিয়ে আনতে হবে এবং এটা একটা ফ্যাসিবাদী আন্দোলনে রূপান্তরিত করতে হবে। মনে রাখবেন, যারা আন্দোলন করছেন আপনাদের ভিতরেও আওয়ামী লীগ ঢুকে আছে, ছাত্রলীগ কিন্তু কিছু কিছু জায়গায় ঢুকে আছে। ওরা যেমন বিশ্ববিদ্যালয়গুলোতে তালা মেরে আপনাদেরকে হল থেকে বের হতে দিচ্ছে না, এরকম রিপোর্টে এসেছে যে আপনারা আন্দোলনে নামতে না পারেন, পাশাপাশি ওরা আপনার আন্দোলনে ঢুকেও কিন্তু ভিতর থেকে নেতৃত্ব নিয়ে নেওয়ার চেষ্টা করবে। সেই জায়গায় আপনাকে, আমাকে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, ছাত্রলীগের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলন করলে তাকে আমরা বিরোধী করব না, কিন্তু ছাত্রলীগ তো আওয়ামী লীগের বাহিরে কোনো কিছু করছে না। অতএব এই ছাত্রলীগ ছাত্রদের পক্ষে কোনো সংগঠন হতে পারে না, তারা ছাত্রদের জন্য দাঁড়াচ্ছে না। যদি দাঁড়াইতো তাহলে এই কোটা বিরোধী আন্দোলনে ছাত্রলীগ সবার আগে নিজে ব্যানার করে তারপরে মানুষের পক্ষে দাঁড়াতো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, তারা এটা করছে না, তারা আপনাদের সাথে প্রতারণা করছে। অতএব এই প্রতারকদের হাত থেকে বাংলার মানুষকে মুক্ত করে আনতে হবে, বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আবারও ভিন্ন কোনো বিষয়ে ভিন্ন সময়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।